আমেরিকা এবং ইসরায়েলের সঙ্গে যুদ্ধ চলছে ইরানের। আর যুদ্ধের শুরুতেই জানে শেষ হয়ে যান আয়াতোল্লাহ আলী খামেনেই। আর খামেনেইয়ের জানে শেষ হতেই পাল্টা জবাব দিতে বদ্ধপরিকর হয়ে ওঠে ইরান। এদিকে খামেনেইকে জানে শেষ করার প্রতিবাদে ভারতের জম্মু কাশ্মীরের একাধিক জায়গাতে বিক্ষোভ প্রদর্শন করা হয়। এবার রাজ্যের একটি জেলাতেও দেখা গেল কার্যত একই ছবি। জানা গিয়েছে হজরত আলী ইবনে আবি তালিবের শাহাদাত দিবস উপলক্ষে একটি শোক পদযাত্রা এবং শোক মজলিসের আয়োজন করা হয় বীরভূমের বোলপুরে। পদযাত্রায় বহু মানুষ অংশগ্রহণ করেন। পাশাপাশি ইরানের প্রাক্তন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেইয়ের জানে শেষ হওয়াকে কেন্দ্র করে গভীর শোক প্রকাশ করা হয়, এমনকি বিশেষ দোয়ারও আয়োজন করেন তারা। দেখুন ছবি। ওই পদযাত্রায় এবং অনুষ্ঠানের সামনের সারিতে উপস্থিত ছিলেন পীর এবং মুর্শিদ হজরত সৈয়দনা সৈয়দ শাহ আলী জওয়ান আল কাদেরি। কি বলছেন মুর্শিদ হজরত, শুনবো। आज 21 रमज़ान है। आज के दिन हज़रत अली इब्न अबी तालिब अलैहिस्सलाम करमल्लाहु वजहू की शहादत की तारीख़ है, जो मुसलमानों के चौथे खलीफा हैं और तमाम मुसलमानों के नज़दीक इत्तेफाक है कि वो मौलाए कायनात और रसूलुल्लाह के बाद बहुत अहम शख्सियत आलम इस्लाम की अफजल तरीन शख्सियत थे। उनको आज के दिन शहीद किया गया 1400 साल पहले। उनकी आज़ादारी पूरी दुनिया में लोग आज के दिन मनाते हैं। तमाम मुसलमान बग़ैर किसी तफरीक़ मिल्लत के हज़रत अली का सोग मनाते हैं। लेकिन आज का दिन हमारे लिए मुसीबत का दोहरा पहलू है कि आज हज़रत अली की भी शहादत है और इस सदी का क्या, कई सदियों का इतना बड़ा शेर दिलेर रहबर इनक़िलाब इस्लामी ईरान हज़रत आयतुल्लाह उल-उज़्मा सैयद अली ख़ामेनी को मज़लूमाना तौर पर शहीद किया गया ईरान में, जो ख़ुद रोज़े की हालत में थे। और हम पर बहरहाल आज ये बहुत मुसीबत की घड़ी है कि अभी तक उनका जनाज़ा दफन भी नहीं हुआ। तो आज ये हमारी शोक सभा कह लीजिए, आज का ये जुलूस कह लीजिए, रैली कह लीजिए, हर इन दो शख्सियतों के लिए मौनवन था। एक मौलाए कायनात अली इब्न अबी तालिब के लिए और एक उनके फ़र्जंद अर्जुमंद, जो इस ज़माने में जिन्होंने हज़रत अली की सीरत हमें बताई, हज़रत अली की तरह कैसे जिया जाता है, सीरत अलवी पर कैसे अमल किया जाता है, और उस सीरत पर चलते हुए उन्होंने अल्लाह की बारगाह में क़ुरबानी दी। आज हम हज़रत अली की भी क़ुरबानी और शहादत को यहाँ याद कर रहे हैं। और आज की इस रैली में हमने दुनिया को भी बताने की कोशिश की कि हज़रत आयतुल्लाह ख़ामेनी सीरत अली इब्न अबी तालिब और सीरत इमाम हुसैन पर चलते हुए उन्होंने अपनी जान की बाजी दे दी, उन्होंने शहादत दी अल्लाह की बारगाह में। उसी के सिलसिले में हम लोग यहाँ पे आज खानकाह कादरिया हल्क़े कादरिया बोलपुर में जमा हुए हैं। অন্যদিকে সৈয়দ আলী জোনাল কাদেরি কি বলেছেন, শুনবো তার কথা। আমরা লাইকবাজার খানকাহে কাদরিয়া এবং হালকায়ে কাদরিয়ার পক্ষ থেকে আমাদের যে মানবতাবাদের প্রতীক হযরত আলী আলাইহিস সালামের শাহাদাত উপলক্ষে আজকে আমরা জুলুস বের করেছিলাম। এবং আমরা আজকে আরেকজনকে আমরা এখানে স্মরণ করতে চেয়েছি, যিনি হচ্ছেন আয়াতুল্লাহ উল-উজমা সৈয়দ আলী খামেনাই, যিনি রেহবর মুআজ্জম সুপ্রিম লিডার ইরানের, যাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। একমাত্র ব্যক্তি ইন্টারন্যাশনাল পলিটিক্সে যিনি মজলুম, তাতে সে যদি খ্রিশ্চান হোক, মুসলিম হোক, মজলুম যাদের সঙ্গে অত্যাচার হয়েছে, যারা অত্যাচারিতদের সাথে দাঁড়িয়ে এবং তাদের পাশে দাঁড়িয়ে, এই যে আজকের সবচেয়ে বড় জিনিস আমরা এখান থেকে বার্তা দিতে চাই, যে আমাদের বার্তা হচ্ছে মানবতার বার্তা। যে আজকে আমাদের শিয়া সুন্নি শুধু নয়, হিন্দু মুসলিম শিখ ইসাই সবাইকে একসঙ্গে হয়ে যেইখানেই কোনো মানুষের উপরে অত্যাচার হচ্ছে আমরা উঠে দাঁড়াবো। এবং আজকে আমরা এইখান থেকে এই বার্তাই দিতে চাই যে আমরা এইখানে যে হালকায়ে কাদরিয়া আছে, তারা হয়তো সুন্নি সুফিবাদের মতো আমরা চলি, এবং আমাদের মৌলানা যিনি এসছেন উনি
শিয়া ইসলাম নিয়ে চলেন, কিন্তু আজকে উনি আমাদের সামনে নামাজ পড়ালেন। আমাদের জন্য এই ফিরকা, এই ভাগাভাগিকে আমাদেরকে ভুলে এগিয়ে এসে ইসলামের জন্য আমাদেরকে দাঁড়াতে হবে, এবং যেইখানেই জুলুম হবে সেইখানেই এসে দাঁড়াতে হবে। এই যে আজকে চাহে সেটা একটা দেশের মধ্যে নয়, এই যে একটা সমস্যা, এটা কিন্তু দিনকে দিন যেটা আসছে, এটাতে কিন্তু এফেক্ট পুরো বিশ্বই হচ্ছে। এই জন্যই হিংসা কোনো দিনই ভালো পথ হতে পারে না। এটাই আমাদের এখান থেকে আজ বার্তা। অন্যদিকে এই নিয়ে আমাদের কালে শান্তনু হাজরা রিপোর্ট দেখাবো। মিডল ইস্ট, ইসরায়েল, ইরান আর ইউএস এর যুদ্ধ। আর সেই ইসরায়েলে যে আইডিএফ ফোর্স রয়েছে তারা কিন্তু যখন প্রকাশ করেছে যে ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামানির মৃত্যু হয়েছে, আর সেই পোস্টের পর থেকে গোটা বিশ্ব কিন্তু জানতে পারে, এবং সেই তারপর থেকে যা দেখা গিয়েছে যে আইডিএফ এর পোস্ট এবং এই যে যুদ্ধ যে পরিস্থিতি রয়েছে যুদ্ধ চলাকালীন যেই ছবি যখন বেরিয়ে আসে, তখন দেখা গিয়েছে যে বিশ্বের যে সকল মুসলিম দেশ রয়েছে, সমর্থকেরা রয়েছে, তারা কিন্তু আয়াতুল্লাহ খামানির মৃত্যুতে শোক জ্ঞাপন করেছে। ভারতের কাশ্মীরে প্রথম দেখা গিয়েছিল, কাশ্মীরের শ্রীনগরে কিন্তু আয়াতুল্লাহ খামানির মৃত্যুতে শোক যাত্রা দেখা গিয়েছে। এরপর ভারতের যে পশ্চিমবঙ্গের বাংলার একেবারে বোলপুর শহরে কিন্তু ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামানির মৃত্যুতে একেবারে শোক জ্ঞাপন করা হলো। বোলপুরে যে দর্জিপাড়া রয়েছে, সেই দর্জিপাড়া যে মসজিদ কমিটি রয়েছে, সেই মসজিদ থেকে বোলপুরে যে শিয়ান কারাবাল্লা নগর বলে একটি মুসলিমদের প্রতিষ্ঠান রয়েছে, এই বোলপুরের দর্জিপাড়া থেকে বোলপুরের লায়েক বাজার পর্যন্ত কিন্তু একটি পদযাত্রা র্যালি হয়। র্যালিতে সকলে কালো পোশাক পরে আয়াতুল্লাহ খামানির, ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামানির ছবি কিন্তু সামনে ছিল। তাকে তার মৃত্যুতে শোক জ্ঞাপন করে এই র্যালি হয়েছে। সাথে সাথে দেখা গিয়েছে যে ইসরায়েলের পিএম, আমেরিকার প্রেসিডেন্ট, এমনকি ইউএই এর প্রিন্সেরও তিনজনের ছবি, সেই ছবি মাটিতে ফেলে একেবারে সেই ছবির উপর বিভিন্নভাবে লাথি মারা হয়েছে, সেই চিত্রও কিন্তু ফুটে এসেছে। রীতিমতো দেখা যাচ্ছে যে বারবার তারা বলছে যে যুদ্ধ মানে হচ্ছেই একেবারে অগ্নিগর্ভ পরিস্থিতি, যে পরিস্থিতি বিশ্বজুড়ে তারা শান্তি চায়। তাই এই যুদ্ধ থামে যাক, তারা এটাই দাবি করছে বা এটাই তারা মন্তব্য রাখছে। সাথে সাথে তারা বলছে যে ইসরায়েল আর ইউএসএ যে নরকীয় যুদ্ধ খেলায় নেমেছে, যেভাবে বিশ্ব শান্তির প্রতি বাতাবরণকে নষ্ট করছে, আগুনের দিকে ঠেলে দিচ্ছে, যাতে এই যে মিডল ইস্টের যুদ্ধ, সেই যুদ্ধে কিন্তু যেখান থেকে সরকার বলছে যে এলপিজি গ্যাসের কোনো সমস্যা হবে না, কিন্তু তার উল্টো চিত্র দেখা যাচ্ছে। গ্রাউন্ড জিরোতে দেখা যাচ্ছে যে এলপিজি নিয়ে সকলেই সমস্যায় রয়েছে, কালোবাজারি শুরু হয়েছে। অন্যদিকে দেখা যাচ্ছে হরমুজ প্রণালী বন্ধ রয়েছে, সেইখান থেকে তেল আসতে পারছে না, তাতেও সংকট। রীতিমতো ভারতের 3টি নৌবহর কিন্তু একেবারে তারা তেল নিয়ে হরমুজ থেকে বেরিয়ে আসতে পেরেছে। এই যে 15 দিনের যুদ্ধের ঘটনা, সে রীতিমতো সমস্ত কিছু দেখা যাচ্ছে, এবং সকলে এই যে মুসলিম সংগঠনে যারা রয়েছে তারা কিন্তু মূলত বিশ্বে শান্তি চায়, বিশ্ব যুদ্ধ নয়, শান্তি চাই, সেই বার্তাই দিচ্ছেন। এবং ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামানির মৃত্যুতে তারা কিন্তু একেবারে শোক জ্ঞাপন করেছেন, সেই চিত্রই কিন্তু উঠে এসেছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে অন্যান্য খবরের জন্য। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।